হাই বন্ধুরা, আমি আমাদের গতকালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম জুম ক্লাসরুমের। তো এইখানে আমি কিছু জিনিস আপডেট নিয়ে এসেছি। সেটা হচ্ছে এখন মিটিং ক্রিয়েট করতে গেলে দেখুন আমাদেরকে ইউটিউব ভিডিও আইফ্রেম আমরা নিচ্ছি এবং এটা হচ্ছে মাল্টিপল, সে যত ইচ্ছা তত দিতে পারবে এবং হচ্ছে এখান থেকে তাদের কাছ থেকে আমরা ডক ফাইল নিচ্ছি, অর্থাৎ পিডিএফ অ্যান্ড হচ্ছে ডক অনলি। তো এখানে দেখুন আমি একটা মিটিং ক্রিয়েট করেছি এবং হচ্ছে আমি সাথে আমরা ওয়েবসাইটও দিতে পারছি। এখানে দেখবেন এই যে ওয়েবসাইট মানে হচ্ছে সে যদি ওয়েবসাইট থেকে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট থেকে কোনো পার্টিসিপেন্টদের কোনো কিছু শেখাবে, সেই ওয়েবসাইটটা তারা এখানে দিয়ে দিতে পারে সেই মিটিংয়ে। তো তারা দিলেই কিন্তু সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে। তারা মিটিংয়ে যদি ওয়েবসাইট না দেয় তাহলে কিন্তু ওয়েবসাইট ট্যাব এখানে আসবে না। তো এভাবেই আর কি প্রত্যেকটা কন্ডিশন দেওয়া হয়েছে, অর্থাৎ ডক ফাইল থাকলে ডক মেনু এখানে আসবে, পিডিএফ থাকলে পিডিএফ মেনু এখানে আসবে, ভিডিও থাকলে ভিডিও মেনু আসবে, অ্যান্ড ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট মেনু আসবে। তো এখানে দেখুন আমি অ্যাজ এ হোস্ট এখানে সমস্ত পারমিশনগুলি পাচ্ছি, অ্যান্ড আমি যদি এখানে পার্টিসিপেন্টে যাই দেখবেন পার্টিসিপেন্ট কিন্তু শুধুমাত্র মিটিং অ্যান্ড ওয়েবসাইট দেখতে পাচ্ছে, সে কিন্তু আর কিছু পাচ্ছে না। আর এখানে শুধু পুরো ব্লকটাই কিন্তু মিটিং দেখতে পাচ্ছেন, আর এখানে অ্যাডমিন কিন্তু দেখতে পাচ্ছেন জয়েন হয়ে আছেন, এবং অ্যাডমিনের সাথে কিন্তু পার্টিসিপেন্ট অ্যাডমিন নাজমুর সাথে নিয়ে, আর এই যে অ্যাডমিন কিন্তু হোস্ট হয়ে দেখতে পাচ্ছেন। তো এইখানে এখন আমরা যদি মিটিংয়ে যাই দেখবেন আমরা যদি ট্যাবটা নতুন নিয়ে এসেছি, এখন ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে ওয়েবসাইট থেকে স্টুডেন্টদের মানে পড়াশোনা করাতে পারবো। তিনি এখান থেকে ডকে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ডক ফাইল, সেই ডক ফাইল কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আমরা যদি ডকে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে ডক ফাইল ওপেন হয়ে যাবে। এখানে নো প্রিভিউ আসলে অ্যাভেলেবল দিচ্ছে, কারণ এটা ঝামেলা করতেছে লোকালে। দেন আমরা যদি হচ্ছে দেখবেন এখানে যদি পিডিএফটা ওপেন করি, সাপোজ পিডিএফ, এন্ড দেখবেন আমাদের এই যে পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, এবং আমরা কিন্তু পিডিএফ থেকে কিন্তু এইখানে পড়াইতে পারবো বা ক্লাস নিতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন। দেন একইভাবে আমরা যদি মিটিংয়ে ক্লিক করে দেখছেন মিটিং এখানে চলে আসতেছে, অ্যান্ড দেন আমরা যদি একইভাবে ভিডিওতে ক্লিক করি তাহলে দেখবেন এখানে আমাদেরকে বলতেছে টেস্ট অ্যান্ড টেস্ট টেস্ট নামে দুটো ভিডিও আছে। এই ভিডিওগুলো যে কোনো একটাতে আমরা যদি ক্লিক করে সাপোজ মনে করেন এটাতে ক্লিক করলাম, তাহলে দেখবেন আমাদের ভিডিও কিন্তু এখানে প্লে হয়ে যাচ্ছে, এবং আমরা কিন্তু ভিডিও থেকেও কিন্তু ক্লাসে আমরা ভিডিও এখানে প্লে করতে পারতেছি আমাদের এই ফ্রেমটাতে। সো আমরা ডক প্লাস পিডিএফ প্লাস হচ্ছে ভিডিও আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের স্ক্রিনটাতে প্লে করতে পেরেছি উইথ আমাদের মিটিং, জুম মিটিং। অর্থাৎ এগুলো থাকলে যেটাতে ক্লিক করতেছি সেটাই কিন্তু ডাইনামিক্যালি এখানে লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এটা আমি আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু অলরেডি একটা মিটিং এখানে আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন পোস্টপোন্ড হয় নাই এবং হচ্ছে ফিনিশড নো, এবং পার্টিসিপেন্ট ওয়ান অলরেডি পার্টিসিপেন্ট একজন জয়েন করেছে। তো আমি যদি এখন এই মিটিংটা এখান থেকে সাপোজ ক্লোজ করে দিচ্ছি, অ্যাজ এ হোস্ট আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে মিটিং ক্লোজ করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকশন বাটনে ডাটা চলে আসছে, যেটা কিন্তু অ্যাকশন এখানে কিছু নাই দেখতে পাচ্ছিলেন। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ডিলিট করতে পারতেছি, আর পার্টিসিপেন্ট অর্থাৎ পার্টিসিপেন্ট কে কে জয়েন করেছে সেটা দেখার জন্য আমরা যদি পার্টিসিপেন্টের উপর ক্লিক করি তাহলে দেখবেন এখানে কিন্তু নাজমুর সাকিব জয়েন করেছে। যে নাজমুর সাকিব হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন আমি মিটিং ক্যান্সেল করে দিয়েছি, তার মিটিং এখানে ক্যান্সেল দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে দেখুন এখানে নো আপকামিং মিটিং ফাউন্ড দেখাচ্ছে। দেন এখানে মিটিংয়ে ক্লিক করলে নো আপকামিং মিটিং ফাউন্ড, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নাজবুর সাকিব কিন্তু লগ ইন করে আছে। সো আমাদের যেই হোস্ট সে কিন্তু দেখছে যে পার্টিসিপেন্ট নাজমুর সাকিব, সে কিন্তু টুডে 11:08 PM মিটিংয়ে জয়েন করেছে। আর অর্থাৎ এটাই কিন্তু আমাদের এইগুলো ছিল। আর আমাদের এখানে আরও অনেক ফিচার্স আমরা নিয়ে এসেছি, ইউজার সেকশনটা ছিল না, এটা নিয়ে এসেছি। সেটিংস নিয়ে এসেছি, এটা নামটাকে ডাইনামিক করার জন্য। দেন জুম কনফিগারেশন নিয়ে এসেছি, জুম কনফিগারেশন এখানে ডাইনামিক ডাটা দিয়ে জুম কনফিগার করে ফেলার জন্য। দেন এখানে প্রোফাইল আপডেট পাসওয়ার্ড অপশনটা নিয়ে আসা হয়েছে। দেন এখন একটা কমপ্লিট মোটামুটি একটা সফটওয়্যার হয়ে গিয়েছে। আর এটাতে কিন্তু এখন আমরা যে কোনো ধরনের ক্লাস নিতে পারবো আমাদের সার্ভারে কনফিগার করে। তো এইটুকুই আপডেট ছিল, তো জাস্ট আপনাদের দেখালাম। ধন্যবাদ।